আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে কাঁচা আম দিয়ে দারুণ মজার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। এটাকে আবার পুডিংও বলতে পারেন। যে নামে চিনেন কিংবা ডাকেন না কেন, খেতে কিন্তু ভীষণ মজা। ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে কিন্তু দারুণ। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাঁচা আমের পুডিং তৈরি করার জন্য আমি এখানে 2টা কাঁচা আম নিয়েছি। আর 2টা কাঁচা আমে আমার এখানে 300 গ্রামের মতো হবে। এই কাঁচা আমগুলো আমি ছিলে নিব। ভালো করে ছিলতে হবে যেন সবুজ অংশটা না থাকে। 2টা আমি ভালো করে ছিলে নিয়েছি। এখন এই আমগুলোকে আমরা টুকরা করে নিব। এখানে আমি একটা আম নিয়ে নিলাম। তারপর আমটাকে এভাবে কেটে নিচ্ছি। আমটা কেটে নিয়েছি। তারপর আবারও এভাবে কেটে নিব। আর আমগুলোকে এভাবে ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। এটাকেও টুকরা করে নিব। 2টা কাঁচা আমি এভাবে টুকরা করে নিচ্ছি। 2টা আমি এভাবে টুকরা করে নিয়েছি। এখন যেটা করতে হবে, এখানে আমি আরেকটি বাটি নিয়ে নিলাম। আর এই বাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এই পানিটা কিন্তু নর্মাল পানি। তারপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। একটা চামচের সাহায্যে লবণটাকে পানির সাথে মিশিয়ে দিব। লবণটা পানির সাথে মিশিয়ে নিয়েছি। টুকরা করা আমগুলো এই লবণ পানির মধ্যে দিয়ে দিব। তাতে করে হবে কি, আমের যে টক ভাবটা আছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। এই টুকরা করা আমগুলোকে এই পানির মধ্যে 30 মিনিট ভিজিয়ে রাখবো। 30 মিনিট লবণ পানির মধ্যে আমগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন যেটা করতে হবে, এই লবণ পানি থেকে আমগুলোকে আরেকটা বাটির মধ্যে নিয়ে নিব। আর ভালোভাবে নর্মাল পানি দিয়ে আমের টুকরোগুলো ধুয়ে নিব। চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। আর আমের টুকরোগুলো এই প্যানের মধ্যে দিয়ে দিব। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই প্যানের মধ্যে আমের টুকরোগুলো এভাবে বিছিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এগুলোকে জাল করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। একটা স্প্যাচুলার সাহায্যে আমের টুকরোগুলো আমি আবারও একটু নেড়ে দিব। আর এই যে দেখুন, এগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে। আমের টুকরোগুলো আরও কিছুটা সেদ্ধ করে নিচ্ছি ঢাকনা দিয়ে। 1 থেকে 2 মিনিট আরও সেদ্ধ করে নিয়েছি। আর আমগুলো দেখুন পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে, যে গলে যাচ্ছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখানে একটা বাটি নিয়ে নিলাম। আর একটা চালনি নিব। তারপর ওই যে সিদ্ধ করা আমটা এখন এই চালনির উপর নিয়ে নিচ্ছি। অল্প করে নিয়ে নিয়েছি। আর যে সিদ্ধ আমটা আছে ঠিক এভাবে করে চেলে নিব। সম্পূর্ণ আমটা আমি এই চালনির মধ্যে চেলে নিয়েছি। আর চালার কারণে দেখুন এগুলো কিন্তু রয়ে গিয়েছে। এগুলো আর দিব না, এগুলো ফেলে দিচ্ছি। এখানে আমি একটা মেজারমেন্ট নিয়েছি। আর যে আমের পিউরিটা তৈরি করেছিলাম সেটা এখন মেপে দেখছি কতটুকু আমার আমের পিউরি হয়েছে। এখানে আমার 1 কাপ হয়েছে। এই ফ্রাই প্যানের মধ্যে আমের পিউরিটা নিয়ে নিচ্ছি। আরও 1/2 কাপ হয়ে গিয়েছে। এখানে আমার আমের পিউরি 1.5 কাপের মতো আছে। সাথে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। স্প্যাচুলাটা দিয়ে আমের পিউরিটা পানির সাথে মিশিয়ে দিব। যেহেতু বলেছি টক মিষ্টি এই পুডিংটা হবে, আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। স্প্যাচুলা দিয়ে চিনিটাকে নেড়ে গলিয়ে নিচ্ছি। চিনিটা মোটামুটি আমি গলিয়ে নিলাম। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা কিন্তু চুলাতে বসানোর আগেই দিতে হবে। আর এই স্প্যাচুলাটা দিয়ে ঠিক এভাবে করে মিশিয়ে নিব। স্প্যাচুলাটা দিয়ে এই আগার আগার পাউডারটাও মিশিয়ে নিলাম। এখন আমরা এই ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিব। চুলার মধ্যে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এখন এই মিশ্রণটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমের পিউরিটা বলক চলে এসেছে। এখন এখানে দিয়ে দেব অল্প করে গ্রিন ফুড কালার। ফুড কালারটা দিয়ে স্প্যাচুলাটা দিয়ে ঠিক এভাবে করে মিশিয়ে নিব। ফুড কালারটা দেওয়ার কারণ হয়েছে পুডিংটা দেখার সৌন্দর্যের জন্য। স্বাদের দিকে কিন্তু কোনো হেরফের হবে না। কারো কাছে যদি এই ফুড কালারটা না থাকে সেক্ষেত্রে আপনার স্কিপ করে নিলেও হবে। ফুড কালারটা ভালো করে মিশিয়ে নিলাম। আরও 1 মিনিটের মতো এটাকে আমি চুলার মধ্যে এইভাবে রান্না করে নিচ্ছি। আরও 1 মিনিট আমি আমের পিউরিটাকে চুলার মধ্যে জাল করে নিয়েছি। এটা আমাদের রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি এখানে এমন একটা মোল্ড নিয়েছি পুডিংটা জমানোর জন্য। আপনারা যে কোনো মোল্ডেই কিন্তু পুডিংটা জমিয়ে নিতে পারবেন।
এখন যে মিশ্রণটা রেডি করে রেখে দিয়েছিলাম এখন এখানে ঢেলে দিব। কিছুটা মিশ্রণ ঢেলে দিলাম। এখন আমি এখানে টুথপিক দিয়ে দিচ্ছি। খুলতে গেলে কিন্তু এই পুডিংটা ভেঙে যাবে না এই টুথপিক দেওয়ার কারণে। এই বাটিটাকে 30 মিনিট এভাবেই রেখে দিব, তাতে করে কিন্তু পুডিংটা আমাদের জমে যাবে। ফ্রিজে নরমালে তারপর 1 ঘন্টা রেখে তারপর পরিবেশন করে দেখাই। পুডিংটাকে রেখে দিয়েছিলাম 30 মিনিট ঠান্ডা হওয়ার জন্য, এর মাঝে কিন্তু সেট হয়ে গিয়েছিল। তারপর এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে নরমালে রেখে ঠান্ডা করে বের করে নিয়ে আসলাম। এখন এটাকে আনমোল্ড করে নিব। এখানে যে টুথপিকগুলো আছে সেগুলোকে ধরে আমি খুলে নিচ্ছি, একটু লুজ করে দিচ্ছি। এখন এই মোল্ডের মধ্যে একটা প্লেট রেখে দিলাম, তারপর এটাকে উল্টো করে দিব। মাশাআল্লাহ, পুডিংটা আমাদের দেখুন পারফেক্ট হয়েছে। আশা করছি আমার এই আমের পুডিংয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।